সাক্ষ্য। আল্লাহ তার রসুলকে ডেকে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনাকে এই দুনিয়ায় যে আসবাব, রাফআত, শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য দিয়েছেন তা তো ভাষায় প্রকাশ করার ক্ষমতা মানব জাতির নাই। তবে আখেরাতে আল্লাহ যেটা আপনাকে দিবেন তা চিন্তাও করতে পারবে না কেউ। ও চিরেই আল্লাহ আখেরাতে এত নেয়ামত আপনাকে দিবেন যে আপনি রাজি হয়ে যাবেন। এত নেয়ামত দিবেন আপনাকে, আপনি রাজি হয়ে যাবেন। চিন্তা করেন, আখেরাতে সব নবীদের চেষ্টা থাকবে আল্লাহকে রাজি করা, আর আল্লাহর চেষ্টা থাকবে তার হাবিবকে রাজি করা। এই আয়াতের তাফসিরে তাফসিরু জামিউল কোরআন, যেটার প্রসিদ্ধ নাম তাফসির কুরতুবী, শেষ খণ্ডে এসেছে তাফসির কুরতুবীতে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসির করেছেন, আল্লাহ তাআলা তার হাবিবকে জান্নাতুল ফেরদাউসে 1000 প্রাসাদ দিবেন। তারপর আল্লাহ হাবিবকে ডেকে জিজ্ঞেস করবেন জান্নাতুল ফেরদাউসে, ইয়া মুহাম্মদ হাল রাবিতা, হাবিব আখিরাতে এত নেয়ামত আপনাকে দিয়েছি, কাউকে দেই নাই। হাবিব আপনার সঙ্গে আমার ওয়াদা ছিল কোরআনে, যতক্ষণ আপনি রাজি না হন আমি নেয়ামত দিতেই থাকবো। হাবিব আপনাকে রাজি করতে পেরেছি আমি, আপনি কি রাজি হয়েছেন? হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব ডেকে বলবেন, মালিক কেমন করে রাজি হব? আমার রক্ত ঝরা দিন ইসলামের কালেমা বিশ্বাস করেছে, যাদের আমল নামায় শিরক নাই, কুফর নাই, এমন অনেক উম্মত এখনো জাহান্নামে জ্বলছে। আমি রাসূল কেমন করে রাজি হব? আল্লাহ মালিক ফেরেশতাকে ডেকে বলবেন, রে মালিক, জাহান্নামের সবগুলো দরজা খুলে দাও, আর দেখো আমার হাবিবের উম্মত কারা আছে। হাবিবের সঙ্গে আমার ওয়াদা, ওনাকে রাজি করব। আমার হাবিবের আর একজন ইমানদার উম্মতকে জাহান্নামে আর 1 সেকেন্ডও রাখবো না। যাদের আমল নামায় শিরক নাই, কুফর নাই, আর আযাব দিব না, তাদেরকে বের করে আমার জান্নাতে পৌঁছায় দাও। মুসলমান আপন করলেন নেতাকে, আপন করলেন নেত্রীকে, জীবন দেন দলের জন্য, আর রাসূলুল্লাহর মতাদর্শের বিরোধিতা করেন।